দর্শক শুভেচ্ছা নেবেন সকলে। একটা অটোর পিছনে লেখা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শারীরিক প্রতিবন্ধীদের ভাড়া নেওয়া হয় না, অবশ্যই প্রতিবন্ধীর পরিচয়পত্র সঙ্গে থাকতে হবে। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। যা এটা একটা অটো, ব্যাটারি চালিত অটো। এই অটোতে অনেক সময় 1-2 টাকা 5 টাকা ভাড়ার জন্য যেখানে হলো যাত্রীদের সাথে চালকের হাতাহাতি মারামারি পর্যন্ত হয়ে যায়, সেখানে একজন অটো চালক আপনার বিনা ভাড়ায় প্রতিবন্ধীদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান। বিষয়টা বেশ ভালো লাগছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই যিনি এই অটোটির মালিক, আসলে আপনি বা চালক, আপনি কি চালক না মালিকই? আচ্ছা, আপনারই অটো। এই এটা কেন, মানে আপনার হচ্ছে যে প্রতিবন্ধীদের ভাড়া কম? নিজে একজন প্রতিবন্ধী, যখন আমি অসহায় ছিলাম তখন মানুষ আমার অনেক সহযোগিতা করছে, সেজন্য নিজে থেকে আমি নিজে মানুষের একটু সেবা করি। অসহায় মানুষ অনেকেই কিন্তু সিগন্যাল দিলে নেয় না, তাকে ফালাই দিয়ে চলে যায়। এই জন্য ওটা দেখে নিজের কাছেও খারাপ লাগে। এই জন্য আমি নিয়ে যাই। যে দেখা গেছে যে একজন অসহায় আছে, একজন দরিদ্রহীন আছে, আমি তাও নিয়ে যাই। যার ভাড়া নাই সে আগে যাবে, যার ভাড়া আছে সে পরে যাবে, সেটা নিয়ে আমার কোনো নেই। কারণ যার নাই সে যাবে না, সেটা চলবে, অবশ্যই চলার জন্য তার অধিকার আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুবেল শেখ। রুবেল ভাই, আপনার এই আমার খুব ভালো লাগলো। আপনার এই কি বল, আমি মহানুভবতাই বলবো যে কথা আপনি বললেন যে মানুষ, আপনিও অসহায় ছিলেন, আপনাকে সবাই সহযোগিতা করছে, সেই জায়গাটাই বিষয়টি মনে রাখছেন আপনি, এবং অসহায় যারা তাদের জন্য আপনার এই অটো ফ্রি সার্ভিস দেন আপনি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রাজবাড়ী, সূর্যনগর। মানে এই অটো চালানোর আগে কি করতেন আপনি? আমি বাসে ড্রাইভিং করতাম। বাসে ড্রাইভিং করতেন? আচ্ছা, আপনার পায়ে সমস্যা হলো কিভাবে? এটা হলো ঢাকা থেকে আমি পাটুরিয়া ঘাটে ট্রিপ নিয়ে আসতেছিলাম। ঢাকা থেকে পাটুরিয়া ঘাটে, মানে যখন বাস চালাতেন? আচ্ছা, হ্যাঁ। তখন ওই দেখছে একটা মাটির ট্রাক এসে আমার মুখোমুখি মারিয়ে দিয়েছে। মানে সড়ক দুর্ঘটনায়? সড়ক দুর্ঘটনায় আপনার পায়ে সমস্যা হয়, এরপরে আপনি অটো, এটাকে অটো নিজে কিনছেন নাকি? হ্যাঁ, আমি নিজেই কিনছেন। আচ্ছা, এটা আমার সহযোগিতা করছে আমার 3-4 জন লোক। আচ্ছা, একজন ডক্টর ছিল, আমি যে ডাক্তার আমার ট্রিটমেন্ট করছে, ডাক্তার একরামুল হক, হাড় বিশেষজ্ঞ, উনি উত্তরা স্পেস মেডিকেল কলেজে করে রাজবাড়িতে আসে প্রতি শুক্রবার, উনি আমার সহযোগিতা করছে। তারপর আরেকজন আছে ঢাকা, একজন মহান একজন, ওনার নাম হচ্ছিল আব্দুল্লাহ স্যার বলা, উনি ইঞ্জিনিয়ার। মানে এরকম কয়েকজনের সহযোগিতা আপনি অটোটা কিনছেন আর কি? আমার এলাকার আসলে একজন সমাজসেবক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের ইউনিয়নের, তিনি হচ্ছিল টুকুমিজি, এখন বর্তমান সে ইউনিয়নের চেয়ারম্যান। ওনার বাড়ি রাজবাড়িতে? হ্যাঁ, রাজবাড়ি সূর্যনগর। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। আচ্ছা, তো যে ফরিদপুরে কি আসছিলেন কি, মানে ভাড়া নিয়ে? আচ্ছা, তো আচ্ছা রুবেল ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমি পেশাগতভাবে একজন সাংবাদিক, যমুনা টেলিভিশনে কাজ করি। কিন্তু আপনার এইটা হয়তো আমরা আমাদের ব্লগে দিব, কিন্তু আপনার এই লেখাটা দেখেই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো। আর আপনার নাম্বার কি? এইটা কি আপনার নাম্বার? আচ্ছা, আপনার নাম্বারটা আমি রাখলাম, আমি যোগাযোগ করবো আপনার সাথে। ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আসলে মানুষ যে কারো মাঝে কি আছে মানসিকতা, এটি আসলে বলা মুশকিল। অনেক সময় অনেক কোটিপতি বড় লোক ধনীদের মানসিকতা দেখলেও লজ্জা লাগে, আর এমন কিছু মানুষের মানসিকতা দেখলে আসলে সম্মানে মাথা নুয়ে আসে। আল্লাহ হাফেজ রুবেল ভাই। রুবেল ভাইয়ের জন্য শুভকামনা রইল।